আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটি ভিডিও বানাতে আসলাম, কিছু কথাবার্তা বলবো। আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন, দেশে যারা আছেন সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। তবে আজকে কিছু কথা বলবো হাদিস সম্বন্ধে। তো আমি তেমন কিছু বুঝি না, তবে যতটুকু বুঝ আছে নিজে চলার মতন বুঝ আছে, কি আরেকজনকে যে বোঝাইতে পারবো সেই বুঝটাও আছে। তো আমার প্রশ্ন হলো, নোরা পাগলা বর্তমানে দেশের মাঝে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সে নাকি ভণ্ড ছিল, সে নাকি খারাপ ছিল। যাই হোক, সে যদিও খারাপ হয়ে থেকে সে মারা গেছে, সে যদিও ভণ্ড হয়ে থেকে সে মারা গেছে। তার যদি কোনো মাজার হয় বা অবৈধভাবে যদি কিছু করা হয়, মাজারে যদি কোনো খারাপ কাজ করা হয়, তার মানে কি আইনগত ব্যবস্থা নেওয়া যায় না? অবশ্যই নেওয়া যায়। তাহলে তো বোঝা যাচ্ছে বাংলাদেশে কোনো আইন নাই, যার যার হাতে আইন। আমার কথাগুলো মাইন্ড করবেন না সবাই, সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন, 2-3 মিনিট ভিডিও। সে যদি খারাপ হয়ে থাকে, সে মাজারে যদি কোনো বন্ডামি করে থাকে, আদেশের বাহিরে যদি সে কিছু করে থাকে, আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারেন। আর আপনি যদি ভাবেন যে না, আইন কিছু করতে পারবে না, আমরা নিজেরাই আইন তৈরি করব, তাহলে তো দেশ ভালো চলবে না। আপনি ওনারে পছন্দ করেন না, আরেকজনে পছন্দ করে। আপনি ওনারে ভালোবাসেন না, আরেকজনে ওনারে ভালোবাসে। বাংলাদেশে রাজনীতি, বাংলাদেশের পীর মাজার, কেউ না কেউ আছে এরকম ভক্ত। মাজারের ভক্ত তো অভাব নাই, পীরেরও ভক্ত অভাব নাই। আপনার পছন্দ হয় না, আপনি যাবেন না, আপনার কাছে খারাপ লাগতেছে, 10 জন মিলে কথাবার্তা বলেন, সমাধান করেন, আইনগত ব্যবস্থা নেন। কিন্তু আপনারা তৌহিদি জনতা নাম দিয়ে সেরা এভাবে একটা মুসলমান মানুষকে কবর থেকে উঠায় আবার আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, সেটা তো আমার বুঝে হয় না। কারণ যেহেতু সে একজন মুসলমান, আপনি আইনগত ব্যবস্থা নেন। আইনে কি বলে? বাংলাদেশে তো আইন আছে, এটা তো না যে আইন নাই, যার যার মর্জি চলাফেরা করে, যার যার মর্জি আইন তৈরি করে, সেটা তো না। আপনারা যদি আজকে যদি আইনগত ব্যবস্থা নিতেন, আজকে তো এরকম পরিস্থিতি হয় না। এক এক সময় এক একটা ঘটনা ঘটেই থাকে বাংলাদেশে। বর্তমানে পরিস্থিতিও ভালো না বাংলাদেশে। সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায় ছিনতাই, মানুষ ঠিক মতো রাস্তা দিয়ে হাঁটতে পারে না, নিরাপত্তা নাই বলো চলে। অনেকেও হয়তো বলতে পারেন যে না, নিরাপত্তা আছে। আবার অনেকে বলতে পারেন দেশ আগের থেকে ভালো। ভালো থাকলে ভালো, যদি দেশ ভালো থাকে ভালো, সমস্যা নাই, ভালো থাকুক, সেটা আমরাও দোয়া করি। আমরা চাই প্রধানমন্ত্রী যেই হোক, যেই আসুক, দেশ যাতে ভালোভাবে চালায়। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতির দ্বারা যাই না। আমার এই বয়সে ভোট 2বার দিছি,
ভাগ্য আসিল কপালে আসিল, 2বার দিছি। মেম্বারের ভোট মনে দিছিলাম 2বার। বাকি প্রবাসে ভোট কি দেব, ভিডিও দেখি, নিউজ শুনি, এতটুকুই। তো যাই হোক, আপনারা যদি নোরা পাগলার বিষয়ে যদি কেউ কমেন্ট করতে চান, কমেন্ট করে আমরা জানাবেন। যেহেতু আমি হাদিস সম্বন্ধে একটু কম বুঝি, তেমন একটা বেশি বুঝি না, এটা কতটুকু অপরাধ হয়েছে আর কতটুক ভালো মন্দ একটু জানাবেন আমারে। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দেবেন। নতুন চ্যানেল করলাম আপনাদের সাথে কয়েকটা কথা বলার জন্য, কিছু কথা শেয়ার করার জন্য আর কিছু জানার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। প্রবাস ভাইয়েরা সবাই কেয়ারফুল থাকবেন, নিজের নিজের যে চলাফেরা, নিজের যে খাওয়া দাওয়া, প্রবাসে যারা থাকে কষ্ট হয়, সবাই তো আর সুখে থাকে না। অনেকে খাওয়া দাওয়া একটু সমস্যা হয়, অনেকে আবার থাকারও সমস্যা হয়। যাই হোক, দোয়া করি যারা সমস্যায় আছেন যাতে সমস্যা কেটে উঠতে পারেন। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে যাতে ভালো রাখে সেই দোয়া করি। সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এই বিষয়ে আমার একটু জানাবেন, নোরা পাগলার বিষয়ে জিনিসটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।